দমদমের অমরপল্লীর মেলাবাগান বস্তিতে শনিবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত শতাধিক ঝুপড়ি। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই ছাই বহু মানুষের সহায় সম্বল। সর্বস্ব হারিয়ে চারিদিকে তখন শুধুই হাহাকার আর কান্না। পরবর্তীতে দমকলের 10টিরও বেশি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার ঘটনাস্থলে শুধুই ধ্বংসাবশেষের কালো ছাই। তার মধ্যেই কেউ কেউ খুঁজে চলেছেন নিজেদের শেষ সম্বল। যদি কিছু ফিরে পাওয়া যায় এই আশায় হয়তো নিরন্তর চলছে চেষ্টা। দমদম ছাতাকলের মেলামাঠ বস্তি। গতকাল দুপুরে এই গোটা বস্তি কার্যত ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তার কারণ হঠাৎই এই বস্তিতে আগুন লেগে যায়। প্রায় 100-র বেশি পরিবার তারা তাদের শেষ সম্বলটুকু হারিয়েছেন। আজ তারা আগুন নেভার পর ফিরেছেন এখানে। গতকাল থেকে আগুন নেভানোর একদিকে যেরকম তারা চেষ্টা করেছেন, একই সঙ্গে তাদের শেষ সম্বলটুকু খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন। হ্যাঁ, হঠাৎ করে আগুন ছড়াই পড়ে। আপনারা কি বাড়িতে ছিলেন? না, সব কাজে ছিল। কাজে ছিলেন, খবর পেয়ে ছুটে এলেন? হ্যাঁ, খবর পেয়ে ছুটে এসে কি দেখলেন? আসি দেখলাম আগুন ধরে গিয়ে। গতকাল কখন এই আগুন নেভানোর কাজ শেষ হলো? ওই রাত 8টা পর্যন্ত। 8টা পর্যন্ত। 8টা সাড়ে 8টা পর্যন্ত। দমদমের অমরপল্লীর মেলাবাগান বস্তিতে বাস বহু হতদরিদ্র মানুষের। তার মধ্যেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড। যদিও আগুন লাগার কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা, তবে স্থানীয়দের অভিযোগ 4 ব্যক্তিকে এলাকায় ঢুকতে দেখা যায় আর তারপরেই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে বস্তিতে দাহ্যবস্তু মজুদ থাকায় দমকলকেও যথেষ্ট বেগ পেতে হয় আগুন নিয়ন্ত্রণে আনতে। ফলে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তবে শহরে বারংবার অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। সম্প্রতি শহরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের তালিকায় রয়েছে ঢাকুরিয়া রেলগেট সংলগ্ন ঝুপড়ি, কলকাতা মেডিকেল কলেজ, প্রগতি ময়দান সংলগ্ন ধাপার বৈজতলা, কাঁপুরগাছির ফুলবাগান বস্তি, দমদমের অমরপল্লী এবং আরও অসংখ্য। কিন্তু তারপরেও প্রশাসনের হুঁশ ফিরছে কই। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।